এ বাবা মাছ দিয়েছে তো। কি মাছ দিয়েছে? বিরিয়ানির লোক মাছ দিয়েছে তো। আমাদের প্রেসার কুকার ছিল না, তো এই পুরো বাজার চলে এসছে। এইগুলো ব্যাগ এখানে ভর্তি ছিল, ওখানে অলরেডি আমরা ডেকোরেট করে দিয়েছি। দেখো এখানে লেখা আছে টি। ও মানে সাডেনলি কেউ যদি নতুন লোকও আসে। কিচেন টাওয়াল, এগুলো খুব সফট ফাইবারের আর কি, এগুলো মুছতে টুছতে এইসব জিনিস যাতে কোনো প্রবলেম না হয়। গুড মর্নিং এভরিওয়ান। তো 1 জানুয়ারি, আর আজকে আমাদের এতক্ষণ ছিল ফ্ল্যাটে মিটিং, আর এখন আমরা একটু রেডি হয়ে যাব বাইরে খাওয়া দাওয়া করতে। তার সাথে কিছু প্ল্যান্সও আছে। এবারে এত কিছু প্ল্যান্সের মধ্যে আছে যে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না। আজ থেকে দুর্গাপুরে শুরু হচ্ছে কল্পতরু মেলা 1 জানুয়ারি থেকে। তার সাথে আবার এখানে যেটা হচ্ছে তোমার ইসকন টেম্পলেও চলছে একটা অনুষ্ঠান আর কি, ফেস্টিভ্যাল। আর সাথে আবার একটু জাংশন মলও যাওয়ার ছিল। তো কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না। আর বাবা মা তো মানে একদম শর্ট পিরিয়ডে আসে, শর্ট টাইমে, তো খুব হ্যাভাজার্ড হয়ে যাচ্ছে, মানে কোনটা ছেড়ে কোনটা করবো। যাই হোক, এনিওয়েজ, তো আজকে বেশ মানে হয়ে গেছে, বেলা হয়ে গেছে, বেশ বেলা হয়ে গেছে। মা এখন পুজো করছে, আর আজ যেহেতু বাবার বার্থডে সেই জন্য পায়েসও হচ্ছে। পায়েস হয়ে গেছে না? পায়েস হয়ে গেছে। মা এখন ঠাকুরের পুজো করছে, আর খুব সুন্দরভাবে ঠাকুরের সিংহাসনটা সাজিয়েছে। যেখানে পুজো হয়ে গেছে, আর এই যে শালু পেতে দিয়েছে মা ঠাকুরের সিংহাসনগুলোতে, ওই জন্য আরো দেখতে সুন্দর লাগছে। আমরা এখন রেডি হয়ে গেছি। আগে ফার্স্টে যাব খাওয়া দাওয়া করতে। তো নিউ ইয়ার স্পেশাল আমি পরেছি হোয়াইট, সোমেন পরেছে ব্ল্যাক, পিছনে আছে বাবা মা। তো সুকুমার দাও চলে এসেছে, এখন যাই, তারপরে দেখা যাক আগে কি হচ্ছে আমাদের প্ল্যান। আমরা সিস্কার, আর এখানে এত সুন্দর ফুলগুলো, এই ফুলগুলোই আমরা আগের দিন নিয়ে এসেছি। বেশ ভালো লাগছে দেখতে। এখন মানে টুকটাক গাছ কিনছি, তো ওই জন্য যেখানেই যা গাছ পাচ্ছি, ফুল পাচ্ছি, সব দেখে নিচ্ছি আর কি। আমরা চলে এসেছি সিস্কোয়ার। আর এই রেস্টুরেন্টে আসার একমাত্র কারণ এখানকার খাওয়ার কোয়ালিটি। এখানের খাবারের কোয়ালিটি এত ভালো যে যখনই মানে খাওয়ার কথা ভাবনা চিন্তা করা হয় মনে হয় যেন এখানেই আসি বারবার। এনিওয়েজ, আজকে হয়তো বাড়িতে খাওয়া দাওয়া করা যেত, বাড়িতে রান্নাও যেত, বাট আগের দিন যেহেতু আমাদের ফ্ল্যাটে একটা এত বড় অনুষ্ঠান ছিল, তাই সবারই একটা ধকল গেছে শরীরের ওপর দিয়ে। তাই জন্য বাবা বললো যে না, আজকে আর রান্নাবান্না করতে হবে না বাড়িতে, তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে। বাকি ক্যারি করছিলাম, একদম লাগিয়ে বেরিয়ে গেছি। আজকে বাবার বার্থডে স্পেশাল লাঞ্চ আমাদের কমপ্লিট হলো। দারুণ লাঞ্চ হয়েছে, একদম জমজমাট। বাবাও রেডি। খাবার কেমন ছিল? একদম দারুণ, ওকে, ভালো। চলো একটা ফটো তুলে নিই বার্থডে স্পেশাল। এরপর চলে গিয়েছিলাম আমরা কান্তাতে, তো বাবার জন্মদিনের জন্য একটা গিফট নিতে। আমাদের আগে থেকে কেনাকাটা করা হয়নি, কারণ কোনো প্ল্যান ছিল না মা বাবার আসার, তাই হঠাৎ করেই হয়েছে। এটা দেখলো, এবারে এখন নিয়ে দেখছে, জামা দেখছে। বাচ্চা ছেলে একটা গেঞ্জি পছন্দ করেছে, তখন থেকে ওইটাকে নিয়ে এবার এদিক করছে আর ওদিক করছে, এদিক করছে আর ওদিক করছে। না, ওটা তোমাকে দেয়া হবে গো, তোমাকে দেয়া হবে। নিজেই গোছাতে শুরু, একবার গোছানো হলো আবার গোছাচ্ছে। ডাক্তার লাগছে যে গো, জামার উপর এমন পড়েছে। এখানে অ্যাকচুয়ালি বাবার কোনোটাই পছন্দ হচ্ছিল না, যাই দেখছিলাম। খুব একটা যে হিউজ কালেকশন ছিল তাও নয়, মোটামুটি তখনও সেইভাবে কালেকশন আসেনি, বা আমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা হয়তো সাইজে হচ্ছে না, বা যেটা পছন্দ হচ্ছে সাইজে হচ্ছে সেটা কালারটা হচ্ছে না, এইভাবে চলতে থাকছে। আর আমি এখানে কিছু সোয়েটার ট্রাই করছিলাম, যদিও এখন নেওয়ার কোনো প্ল্যান নেই, পরে নেব, তাও একবার দেখছিলাম যে কীরকম। কিন্তু এগুলো খুব পাতলা, মানে একদমই ঠান্ডা যাবে না, জাস্ট ফর শোয়ের জন্য আর কি। তো সেই জন্য একটু পরে দেখছিলাম কীরকম কি লাগছে না লাগছে। এই কোটটা যথেষ্ট গরম ছিল, বাট দেখতে খুব অড লাগছিল আমার মনে হচ্ছিল, তো সেই জন্য আর নিলাম না। আর মাই বা কেন বাদ যায়, ওই জন্য মাও একটু ট্রাই করছিল। এটা হবে না, এই তো হয়ে গেছে। বাচ্চাদের নয়, এটা বড়দের গো। এখানে গরম মনে হচ্ছে, একটু বড় লাগবে, আরো বড় লাগবে। আবার সোয়েটারটা আছে না, সোয়েটার
খুলে দিয়েছে, এই তো চেন লেগে গেছে। দেখি দম বন্ধ হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে, ভালো লাগছে তো। এই সাইজই না, আর বড় দিতে হবে। বাবার রিয়াকশনটা দেখ। দেখি এদিকে ঘুরো, ঠিক আছে টুপি পরো। হ্যাঁ নিজে নিজেই টুপি পরে দিচ্ছে। বাবাকে দেখো পিছন দিক থেকে চিনতেই পারছে না। ভালো তো এটা, ঠিক আছে। হ্যাঁ কেন বাবা ভালো, তোমার কালোটা ভালো লাগছিল, এটা ভালো লাগছে। তো এখানে হচ্ছে বাবার বার্থডে প্রিপারেশন। মা এই যে পায়েস বানিয়েছে। পায়েসটা হেভি হয়েছে, হেভি না খেয়ে বলে দিল। হ্যাঁ সেই একটা মাত্র বড়ের জন্মদিনে পায়েস করেছো, হেভি তো হতেই হবে। না পায়েসটা আমি ভালো করি, এটা সবাই বলে। তো এই হয়েছে পায়েস। আর ওদিকে দেখায়, এইদিকে হচ্ছে এই যে বেলুন টুক করে ফুলিয়েছি, 6-7টাই ফুলিয়েছি, বেশি ফোলাইনি কারণ এখানে নতুন দেয়াল আর কোথায় লাগাবো। আর এই হচ্ছে বাবার কেক, মামা মিয়ার তরফ থেকে কেক চলে এসছে। আনবক্সিং হচ্ছে, কেক আনবক্সিং। এটা হচ্ছে জিনিস, এই যে ব্ল্যাক। বাবা কিছু গিফট দিতে পারলাম না। এই দোকানটা কোথায়? এটাই তো বড় গিফট। এটাই বড় গিফট না, এবারে সেলিব্রেশনটা তাও হচ্ছে যদি গিফটটা হতো আর একটু ভালো লাগতো আমাদের। আমাদের অ্যাকচুয়ালি বাবার ডিসাইড ছিল না, বাবা বলেছি একদিনের মাথায় এসছে, আমরা তো জানতামও না আগের থেকে, তো রেডি ওই জন্য হতে পারিনি। আমরাও তো জানি যে মেদিনীপুর একবার যাবো, আমরা সবকিছু আনবো। ওয়াও কেকটা ছোটর মধ্যে কিন্তু খুব সুন্দর দেখতে, সুন্দর দেখতে কেকটা, এটাই ভালো তাই না? দারুণ হয়েছে, বিরাট দেখতে কেকটা। তুলবো পারবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, দারুণ সিস্টেমটা না। হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। এই কেকটা গন্ধ নেই। ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম আইসক্রিম কেক, দুর্দান্ত। এবার আমার বার্থডেতে বা কোনো ওকেশনে আমি এই আইসক্রিম কেকই করবো। এইটা অরিজিনাল চেরি, আর বীজ আছে সে বলছে না, অরিজিনাল অরিজিনাল চেরি, আলাদাই খেতে। ঠিক আছে ফটো তুলে নাও তো। দাঁড়া আগে ভিডিওটা করি। এক চামচই দিলাম দিয়ে। আজ হচ্ছে নেক্সট ডে, মা বাবা চলে গেছে সকালবেলাতে, আর আমি আর সৌমেন বেরিয়েছিলাম একটু ইভিনিংয়ে ঘুরতে গিয়ে আমরা স্মার্ট বাজার ঢুকেছিলাম। আর এই স্মার্ট বাজার ঢুকলে তো সৌমেন কিছু না কিছু কিনবেই, তো ও দেখছিল এখানে ব্ল্যাঙ্কেটগুলো একটু ভালো অফারে ছিল, রেমন্ডের ব্ল্যাঙ্কেটগুলো, আর দেখতেও এত সুন্দর ছিল, তাই জন্য পছন্দ হয়ে গিয়েছিল ভালো। তো আমরা এখান থেকে নিলাম একটা ব্ল্যাঙ্কেট, তার সাথে অনেক কিছু নিয়েছি। বাজার চলে এসছে, এইগুলো ব্যাগ এখানে ভর্তি ছিল, ওখানে অলরেডি আমরা ডেকোরেট করে দিয়েছি কিছু জিনিস, এখানেও কিছু জিনিস। রাত্রি 12টা বাজে, 12টা কি 1টা প্রায় গোছাতে শুরু করে দিয়েছো। নিজের ঘরে যখন থেকে হয়েছে গোছানো শুরু হয়ে মানে গেছে। রাতের মধ্যে প্রায় এরকম গোছানো হয়। আর এটা এই জিনিসটা হচ্ছে দেখো এখানে লেখা আছে টি। ও মানে সাডেনলি কেউ যদি নতুন লোকও আসে সে এটা দেখে বুঝতে পারবে, তাকে আইডেন্টিফাই করাতে হবে না। যেমন আমি বহুতবার ঠকেছি, আইসক্রিমের খাপে আমার মা মাছ ঢুকি রাখে, মাংস ঢুকি রাখে, সবাই রাখে সেটা। তো হরলিক্সের কোটে আর কি আছে টি তার সাথে?
এটা হচ্ছে সুগার, চিনি, ও আর এটা হচ্ছে কফি। ওয়াও, তিনটা সেট ছিল। এখন আমি এগুলো ঢালছি। আর একটা জিনিস দেখা, এটা দেখো, এটা খুব কিউট দেখতে না? দারুণ দেখতে। এটা খুব সুন্দর। এখানে যে কোনো কিছু জিনিস এরকম ধরবে। আর তার সাথে অনেক জিনিসই কিনেছি সত্যি বলতে। এই যে এগুলো হচ্ছে কিচেন টাওয়াল, এগুলো খুব সফট ফাইবারের আর কি, এগুলো মুছতে টুছতে এইসব জিনিস যাতে কোনো প্রবলেম না হয়। আর চপিং বোর্ডটা সেরা। বোর্ডটা পলিথিনটা খুলতে পারো। হ্যাঁ, এখন খুলবো না, থাক, এখন থাক। এটা এনেছি, আরো অনেক কিছু এনেছি। এই যেমন আমাদের প্রেসার কুকার ছিল না, তো এই যে প্রেসার কুকার আনা হয়েছে প্রেস্টিজ কোম্পানি, গ্রে কালার, কিন্তু আমাদের থিমের সাথে এক্স্যাক্টলি করে। আর তার সাথে সৌমেন তো এটা হাতছাড়া একদমই করেনি। এটা 199 টাকায়। হ্যাঁ, সবই অফার পেয়েছি টুকটাক। তো এই জিনিসটা আমি জানি, এর ভেতরে যা জিনিস থাকবে ও খাবে না, কিন্তু ওর জিনিসটা দেখতে ভালো বলে নিয়ে চলে এসেছে। এটার মধ্যে কাজু কিশমিশ, মানে যা ড্রাই ফ্রুট হয় আর কি, এই তো কাজু কিশমিশ সব এনেছে, কিন্তু এগুলো থেকে বের করেও খাবে না। একটু খাবো, ওখানে রাখলে খাবো। কাঁচকলা খাবে ও, এরকম কত আছে। ঠিক আছে, চলো এগুলো এখন সাজাই। আর তাছাড়া তো এখানে আর এটা আমার জন্য কিনেছো বলো? এটা হচ্ছে সোমেনের জন্য কিনেছি ঠিকই, কিন্তু এটা হচ্ছে লাঞ্চ বক্স। খুলেও দেখাতে পারো। হ্যাঁ, লাঞ্চ বক্স। তো মেইনলি হচ্ছে এখানে অবস্থা খুব খারাপ। তো এটা হচ্ছে তুমি এক্সপেক্ট করো না এটাতে করে আমি তোমাকে খাবার দাবার বানিয়ে দেবো। বড় সেটা, এটা খুব ভালো। তাহলে কি জন্য কিনলাম? সাজানো থাকবে, দেখতে সুন্দর সাজানো থাকবে। সে কি, আমি ভাবলাম আমাকে ভালো ভালো খাবার বানিয়ে দেবে, গরমা গরম খাবার থাকবে। আবার টিফিন বানিয়ে দেবো, এত এত ভালো, এত এক্সপেকটেশন উচিত না। এক্সপেকটেশন কি করে করতে পারো আমার থেকে? বাহ, কালারটাও গ্রে। হ্যাঁ, কালারটাও গ্রে, সব গ্রে। আমি এবার সব গ্রে করে দেবো। আমার চুলও গ্রে হয়ে যাচ্ছে টুকটাক, ওই জন্য সব গ্রে করে নিয়েছি। আর এই যে দারুণ কোয়ালিটি, এগুলো মাইক্রোওভেনেরও হবে আর কি, ওই জন্য নেওয়া, দুটো কাজই হবে। কোয়ালিটি দেখো পুরো কাঁচের, দারুণ আছে জিনিসটা। তো এরকম তিনটে আছে, আমি আর সবগুলো খুলছি। একটা ভাত, একটা চিকেন, আর একটাই ভাজাভুজি, তাই তো? ওটা সব নিয়ে দেখো, বা দুই মা যখন আসবে রেডিমেডে তোমার করে দিয়ে চলে যাবে, যাতে তুমি ওটা একদিন আমার ছুটি হয়ে যায় ব্যাপারটা, এটাই আর কি। তো আগে ভালো করে, আর ও আচ্ছা, ড্রেস মানে ওয়াশ বেসিনের ওখানটাও কিছু কিছু জিনিস কিনেছি, চলো ওগুলো দেখি। চলো। আরেকটা যেটা কন্টেনার কিনেছি সেটা হচ্ছে এটাও দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। মানে তুমি আজকে সারা স্মার্ট বাজার গিয়ে কন্টেনার খুঁজে গেছো? আমি দেখছি সেটাই। জিনিস রাখার খুব দরকার। তো ও দেখতে দারুণ, ওয়াও, তা আলাদাই দেখতে। এটা একটা, কি রাখবে এটাই? এইটাতে তোমার চানাচুর বা বিস্কিট। ও বিস্কিট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা একটা, ঠিক, আমাদের ছোট ছোট অনেকগুলো বিস্কিট হয়ে গেছে। এই যে এটা একটা, দারুণ সুন্দর হয়েছে এটা। এটা, ও বাবা, এর ভেতরে আবার হ্যাঁ, তিনটে সেট। জিনিসগুলো দেখতে খুব সুন্দর। দেখতে খুব সুন্দর। এরকম দুটো কালার ছিল, একটা নীল আর একটা। আর এটা তো আমি দেখিয়ে দিই পিছন থেকে, এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ, দারুণ সুন্দর। আমি বললাম এত সুন্দর ওয়াশ বেসিনটা আমাদের দেখিয়ে দাও। এত সুন্দর ওয়াশ বেসিনটা ডেকোরেট করেছি, ওর মাঝে ওই স্যাভলন ডেটল আমি রাখতে চাই না, তো এটা খুব ভালো লাগলো, এটা নিলাম। বাট তারপরে আবার এটাও চোখ পড়ে গেল। এটা হচ্ছে সেটে আছে, ওই যে ব্রাশ রাখার জায়গা, তার সাথে হচ্ছে হ্যান্ড ওয়াশ, ব্রাশ রাখার জায়গা, তার সাথে হ্যান্ড ওয়াশ রাখার জায়গা। এটা হচ্ছে আমাদের ফেস ওয়াশ। আর এটা হচ্ছে ক্যান্ডেল। অনেককে দেখেছি আমি ইনস্টাগ্রামে রিলসে দেখি যে এরকম ক্যান্ডেল রাখা, সুন্দর লাগে দেখতে। আর এইটা তো কালকেই দেখেছো, এটা কালকে আমরা এনেছি। আর আমি দেখিয়ে দিচ্ছি। চার্জ নেই গো, চার্জ কমে গেছে বিভিন্ন। ও চার্জ শেষ। এই একদিন চার্জ দিয়ে দেখাবো। একদিন দেখাবো। এটা ভেতরে আরেকটা আছে যেটা আমি এখন টাইট আছে, খুলতে পারছি না। লেট মি ট্রাই। তোমার হেয়ার কাটটাও কিন্তু দারুণ করেছে, দারুণ করেছে। মানে আমি বসেছিলাম, ওয়েট করছিলাম অনেকক্ষণ, প্রায় ঝাড়া 5-10 মিনিট। তারপরে আমি গেলাম আইব্রো করতে, আমার আইব্রো হয়ে গেল। তারপরে আমাকে সাজেস্ট করলো ওখানে যে আমার অনেক ট্যান পড়ে গেছে পুজোর আগে থেকে আমার করা হয়নি, আর এই শিফটিং এর জন্য আরোই মুখের অবস্থা খারাপ। তো ওটা ডিটেন আর ক্লিন আপ করে নিতে, বিয়ের পর 2-3 বার করেছিলাম শুধু। তো আমি বললাম হয়তো টাইম লাগবে, তাই আর ফেসিয়াল করিনি, ডিটেন আর ক্লিন করলাম। তখনও হয়ে গেছে। তারপরে এসে দেখছি ও চুল কেটে যাচ্ছে। কি কাটছিলে? একটা একটা করে চুল ধরছে, একটা একটা করে কাটছে। আর ওই যে 3টে সাইজ দেখিয়ে দিলাম, এই যে 3টে সাইজ, এরকম নীল কালারের ছিল, ঠিক আছে। তো আমি গ্রিনটাই নিলাম, গ্রিনটা সৌমেনও বললো। অফার কিছু পেয়েছি, এটা খুব কমে পেয়েছি, এটা 200 টাকা দাম ছিল। কোয়ালিটি খুব সুন্দর,
এত সুন্দর মানে কৌটো কন্টেনার থাকলে এমনি মানুষের খেতে ইচ্ছে করবে। আরো অনেক কিছু কিনেছি, সেগুলো রাখা আছে, এগুলো দেখতে হবে কোথায় আছে। না কেনার জন্য আমার মনে হয় 1000 টাকা ড্রাই ফ্রুট কিনে এনেছে। তুমি কন্টেনার এটাই তুমি এটা আমি করেছি, এটা কন্টেনারটা পছন্দ হয়েছে কিনে নিয়েছি, কি করবো, ড্রাই ফ্রুট তো রাখতে হবে। আমার চলে গেল। নেক্সট কি আছে দেখি। এগুলো খাবে না, লোকজন যখন আসবে তখন সাজিয়ে রাখবো, তারা খাবে। কাজু বেশ ভালো দিয়েছে বলো। এটা এটা ভালো দিয়েছে। কে কিনেছে? এটা তুমি কিনেছো বলছি, তখন বারবার বলছি। কোথায় কিসমিস, কোথায় কাজু, কোথায়? আমাদের প্রিভিয়াস কাজু ডিব্বা। ও আচ্ছা। সরি না সরি, ওটা নেই, ওরকম টাইপ রয়েছে যে পিছনে। এটা অ্যাকচুয়ালি আমার ডায়েটিং এর হেলথ ইয়ে ছিল। প্রিভিয়াস কাজু কতই প্রিভিয়াস, এগুলো বিয়ে করে আর নয়। এটা দেখো, এটা কত সুন্দর সব ধরে গেছে। না ওটাকে ইয়ে রেখে দেবো, তোমার খেজুর রেখে দেবো। খেজুর থাকবে না, চ্যাট করবে। আরেকটা তো রাখতে পারো কাজু, অসুবিধা নেই। খেজুর চ্যাট করবে জিনিস, চ্যাট করবে। ওই সে তুমি যেগুলো এনেছো এই ইয়ে খেজুরগুলো দেখি এই যে এগুলো, হ্যাঁ হ্যাঁ এটাও এনেছিল, এই ডিবার জন্যই কিনেছিল। আমাকে সকালে প্রতিদিন দিয়ে দে। তুমি নিয়ে খেতে পারো। কাল কি দিও আমাকে? তুমি যে খাতে পছন্দ করে কিনে এনেছো ওটাকে দিও। না ওটা আমি দেবো না, ওটা আমি দেবো না, একদমই না। ওটা কোথায় গেল? নিয়ে রেখেছি না ওটা আমি দেবো না, ওটা আমি সাজিয়ে রাখবো। ওটা দেওয়া যাবে না, কিছু দিয়ে দেবে না, একদমই না, কিছুতেই দেবো না। এই যে আমাদের প্রিভিয়াস ডিব্বা। যাই হোক, এই ওগুলো অসময়ে কাজে লাগবে আবার। এক্স্যাক্টলি, ওল্ড ইজ গোল্ড অলওয়েজ, আমরা জানি। তো এবারে কিসমিস, কিসমিসটাও ধরা চাপ আছে। কোথায় ওটা? এই যে কিসমিস ধরে যাবে মনে হচ্ছে, বসছি এত করে কি আনে ভাই? আরে ওটা ছোট প্যাকেট ছিল না, এই না ধরলে আমাকে তো আমার পেটে রেখে দিচ্ছি। পেটে রেখে দিচ্ছি, এত তো খাওয়া যাবে না। আরে সেদিনকে যে কিসমিস খাচ্ছিলাম, কিসমিস রাখলাম, ওগুলো কোথা থেকে? কিসমিস না, কাজু খাচ্ছিলে। ও কিসমিস ভালোই না। না কিসমিস ভালো। এই ফাঁকে আমি 2-4টে উড়িয়ে দিই। ইস ধোও এটাকে পরে ধুও। দুটো আর না কিসমিস ধুতে হয় না। বেবিকে দেব। ব্যাস আর দেওয়া যাবে না, কারণ নাহলে ঠান্ডা ধরে যাবে। আমার কালকে ব্রেকফাস্ট বানিয়ে দাও, কিসমিস, কাজু, আমন্ড। আর এটা কি করবো? ওটা গার্ডার দিয়ে এখন রেখে দাও, সাইডে রেখে দাও। চলে এসছি আমাদের নাইট রাত্রের বেলা বিরিয়ানি। অ্যাকচুয়ালি বিরিয়ানি ট্রিট আমি দিয়েছি, তার কারণ আজকে আমার ইউটিউবের পেমেন্ট ঢুকেছে, তো এখন আমি বড় লোক কিছুদিনের জন্য, বাট বেশি খরচা করা যাবে না, তাই ভাবলাম আজকে বিরিয়ানি অর্ডার করি। বাট অর্ডার কিন্তু সৌমেন করেছে, আমি করিনি। আমি ওকে বললাম জাস্ট আমার থেকে পে করে দেবো। তো দেখি কি করেছে। এ বাবা বাঁশ দিয়েছে তো। কি মাছ দিয়েছে? বিরিয়ানির লোক বাঁশ দিয়েছে তো। এই দেখো, এই তো আমাদের ঘরেও এরকম বাঁশ আছে। ব্যাম্বু বিরিয়ানি এরকম বাঁশে ভর্তি। গরম আছে? হ্যাঁ বাবা, বাড়ির লোককে বলো না, এগুলো বলবে যে এগুলো সেই ঘরে একবার যদি দেখাও না। হ্যাঁ বলবে এই বাঁশগুলো ফেলে দাও, বাঁশ থেকে করে বিরিয়ানি দিচ্ছে, বাঁধাকপির পাতা বাঁশে, এই বাবা ছি 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 ছি, বাঁশে বিরিয়ানি দিয়েছে। এগুলো সব প্লাস্টিক, এগুলো তো ঠিক আছে, এগুলো মনে হয় মিষ্টি ফিষ্টি আছে নাকি? আমি জানি না, জানো না। এটা হলো, কিন্তু আমি একটা সেই মানে সে হয় না, সেই মাটির হাড়ি খেজুর রস থাকে, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। এটা কি আছে তাহলে? ওয়াও, তখন দেখতে না। হ্যাঁ এটা কি আছে? বিরিয়ানি। এটা তো বিরিয়ানি। এটা কি মাটির হাড়ির বিরিয়ানি? হান্ডি বিরিয়ানি? এক্স্যাক্টলি, ব্যাম্বু বিরিয়ানি আর হান্ডি বিরিয়ানি। হ্যাঁ, তো আজকে এটা ব্যাম্বু বিরিয়ানি আর হান্ডি বিরিয়ানি খেয়ে দেখা যাবে। বাঁশটা সোমেনি খা নাকি? বাঁশটা তুমি বাঁশটা সোমেনি খা, আমি বাঁশ দিয়েছি তো তোমাকে। আমি হাড়িতেই ঠিক আছি। বিরিয়ানি। তবে আজকে আমাদের বিরিয়ানির আনবক্সিং, ব্যাম্বু বিরিয়ানি। আমি ধুয়ে রেখেছি দেখো। তো বাঁশ কাটছে বিরিয়ানির জন্য। কেমন হবে জানি না, ফার্স্ট ট্রাই। আমিও কোনোদিন আগে ব্যাম্বু বিরিয়ানি খাইনি। বলবো সুন্দর একটা স্মেল। হ্যাঁ
তো ভালোই হবে। ঠিক আছে, তুমি হাঁড়িটা খেতে পারো, আমি মাছেরটা খাচ্ছি। প্রথমে আমার কথা হয়ে গেছে। তুমি তো বললে খাবে না। হচ্ছে হাঁড়ি কাটার পালা। একটাই প্রবলেম, আমি অর্ডার দিয়েছি সুইগি থেকে, কিন্তু স্টিকার দিয়েছে জোম্যাটো। হাঁড়িটা কাজে লেগে যাবে আটা দিয়ে। সিল করা আছে আটা দিয়ে। বাও, এটা দেখতে আরো সুন্দর। চিকেন বাবা বেরিয়ে যা। পড়ে যাচ্ছে। বেসিক্যালি আমার যেটা মনে হলো, হুম আমি এখনো না খেলে বুঝতে পারবো না, হুম বিরিয়ানিটা একটা বাঁশে ঢোকানো হয়েছে, হাঁড়িতে ঢোকানো হয়েছে। যা খেয়ে এবার বাকিটা বোঝা যাবে, হ্যাঁ খেয়ে লাস্টে ফিডব্যাক। একদম।